তো হাই হ্যালো হাউ আর ইউ, কেমন আছো সবাই? ভালো আছে তো? তো চলে এসেছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি পুরী। পুরী তো এই বছর এটা আমার থার্ড ট্রিপ। এর আগে দুটো ট্রিপ করেছিলাম, একটা দীঘা, একটা দার্জিলিং। দার্জিলিংয়ে ব্লগ করেছিলাম, দীঘার ব্লগ করিনি। তো এটা থার্ড ট্রিপ, তো এটা ফ্যামিলি ট্রিপ। এই যে মা আছে, বাবা আছে। তো এখন নৌকোয় আছি। তা আমার ট্রেন আছে মালদা থেকে, যেটা 4:15 SMBT ব্যাঙ্গালোর এক্সপ্রেস। তো সেটা মজফরপুর থেকে যাই ব্যাঙ্গালোর পর্যন্ত। এখন আমাদের ফারাক্কা থেকে একটা ট্রেন ধরে যাবো মালদা, সেখান থেকে ট্রেনটা ধরবো। তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো বিকাল হতে চলে আসলো, এখনও পর্যন্ত ট্রেনের কোনো দেখা নেই। ট্রেন এখন অনেক লেট, তাই 2 ঘন্টা লেট চলছে, মনে হয় আরও লেট হতে পারে, দেখা যাক। তো এটা হচ্ছে মালদা টাউন স্টেশনের বাইরের দিকটা। অমৃত ভারত প্রকল্পের জন্য নতুন করে আবার সাজিয়ে ওঠাচ্ছে এই স্টেশনটিকে। ট্রেন অ্যানাউন্সমেন্ট করা হলো, যাই এবার ট্রেনের দিকে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। ট্রেন আমাদের 3 ঘন্টা প্রায় লেট ছিল। তো এখন তো ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে গেছে। এবার যাবো এখান থেকে ভুবনেশ্বরের সাইড। তো আমাদের গাড়ি বুক করা হয়েছে, ট্রাভেলার। আমাদের 15 to 16 লোকজন আছে। তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমি রাতে জানি দেখাইনি, কারণ রাস্তাতে প্রচণ্ড জ্যাম, মানে পুরো কোচ ভর্তি হয়েছিল। তাই হোক, চলো, জ্যামটা কি ভিড় ছিল, বিকেল কোচেও চলে যাচ্ছে। ঠিক আছে, তো এখন বেরিয়েছি ঘুরতে। তো আমাদের একটা ট্রাভেলার বুক করা হয়েছে, তো ট্রাভেলার করে আমরা ঘুরছি, এই যে পুরো। তো এখন এসেছি উদয়গিরি আর খণ্ডগিরি কেভস। সামনে রাস্তা আছে যে ওপরে বাসও আছে। তো এখন এখানে যাই। এর আগে আমরা লিঙ্গরাজ মন্দির গেছিলাম, কিন্তু ওখানে আমি কোনো ব্লগ করিনি, কারণ সেখানে তো ব্লগ অ্যালাউডই নেই। তো আমি ব্লগ করে কী করবো, ক্যামেরা তো ওখানে করিনি। তো এখন চলো ওখানে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে ওপরে দেখো, দেখতে পাবো হালকা হালকা। তো চলো দেখাচ্ছি। উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা হলো কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্ট গুহা। কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালের সময় জৈন সাধুরা এখানে আস্থান নিত বলেই মনে করা হয়। উদয়গিরিতে রয়েছে 18টি গুহা এবং খণ্ডগিরিতে রয়েছে 15টি গুহা। এই যে খণ্ডগিরিতে আসার জন্য তোমাদেরকে 25 টাকা করে টিকিট কাটতে হবে, এবং উদয়গিরিটা ঠিক আমার জানা নেই, কারণ আমরা সেখানে যাইনি। তোমরা এখানে অবশ্যই আসতে পারো, খুব সুন্দর সুন্দর ছবি তোলা যাবে জায়গাটিতে, মানে ভিউটাও বেশ ভালো। সামনেই ভুবনেশ্বর শহরটি দেখা যায়। এখানে ছবি তোলার জন্য একটা মানে বেস্ট চয়েস আমি বলতে পারি জায়গাটিকে। তারপরই গাড়িতে করে আমরা রওনা দিই নন্দনকানন জুয়ের দিকে। তা হঠাৎ করে ব্লগ বন্ধ করে কোথায় আসলাম তাই ভাবছো তো? মানে আমি এসেছি নন্দনকানন জু। হ্যাঁ, এই যে জু, পেছনে আমাদের গাড়ি মানে ছাড়লো, আমরা নেমে এখন যাচ্ছি। ক্যামেরা আমি আনিনি, মানে আমি জানি না কোনো অ্যাডিশনাল চার্জ নেই কিনা ক্যামেরার, ফোনে তুলে নেবো। তো যদি নেয় তাহলে আমি জানিয়ে দিচ্ছি, কত ফিস সেটাও বলে দিচ্ছি, মানে ঢোকার এন্ট্রি ফি যেটা। চলো যাই ভিতরে। তো এখন চলে এসেছি ভিতরে। এই যে আমার মা রাখিয়ে রেখে চাকাচ্ছে। তো এবারে আমরা এখানে গাড়ি বুক করছি, মানে 80 রুপিস করে নেয় পার হেড, পুরো নন্দনকাননটা ঘুরিয়ে দেবে। আর এন্ট্রি ফি নিল আমাদের 50 রুপিস পার হেড, অ্যান্ড বাচ্চাদের 10 টাকা। আর তোমরা যদি চাও তো সাফারি করবা, সাফারি তোমরা যদি সকালবেলা যাও, সকালবেলা বাস যায়, সেটা ভাড়া কম। আর তোমরা যদি এখন প্রাইভেট, তবে ওই তোমার পার হেড 250-300 এরকম পড়বে। আমরা সাফারি যাচ্ছি না, এটাই ঘুরবো। তো পার হেড 80 রুপিস করে আমাদের এই গাড়িটি পুরো জুটাকে ঘোরাবে। তারা 4 বারে পুরো জুটাকে আমাদেরকে ঘোরাবে, একবারকে জানা হবে, আবার পিক আপ পয়েন্টে উঠাবে এবং পুরো জুটাকে ঘুরিয়ে দেবে। তো সামনে এটা হচ্ছে লিজার্ড, এই সামনে। হ্যাঁ, এক প্রকারের লেজার্ড একটা প্রজাতি, বেশ মানে স্ট্যাচু মতো দাঁড়িয়ে রয়েছে দেখে সামনের দিকে। তো এই ইলেকট্রিক কারগুলো প্রথমে সরিস্ট্রিপ যেখানে থাকে সেখানেই আগে নামালো, এবং এটা পুরো ঘোরার পরে আবার এখান থেকে পিক আপ করে নেবে আমাদেরকে।
এই যে পাইথন, এবং এরপরেও পাইথনই রয়েছে, কিন্তু এখানে কুমিরের সংখ্যা প্রচুর, মানে প্রচুর পরিমাণে ক্রোকোডাইল রয়েছে। এই সামনে এখানে ক্রোকোডাইল রয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, হালকা ব্লার হয়ে যাচ্ছে। আচ্ছা, পরে দেখাচ্ছি, সামনে আরও রয়েছে। তো এই যে সামনে এখানে একটা পাইথন রয়েছে, ভেতরে ঢুকে আছে, ঠিক বোঝা যাচ্ছে না, সামনে হালকা হালকা দেখা যাচ্ছে। ওই যে উপরেও একটা রয়েছে ওই পাশে, এবং সামনে এখানে তো একটা ইন্ডিয়ান রক পাইথন, বিশাল মোটা। যাই হোক, এবার এটা লিজার্ড, সে এক নিষ্ঠভাবে তাকিয়ে রয়েছে, অনেক করে লিজার্ড আছে এখানে, যে এখানেও একটা সামনে, বেশ মজাদার। তো এখানে আবার লাইন দিয়ে দাঁড়িয়ে সেই পিক আপ পয়েন্ট, সামনে আবার আমাদের সেই ইলেকট্রিক কারগুলো আসবে এবং আমাদেরকে আবার এখান থেকে নেক্সট স্পটে নিয়ে যাবে। তো প্রত্যেকবার আলাদা আলাদা গাড়ি তোমাদের নিয়ে যাবে, প্রত্যেকবার একই গাড়ি আসে না, মানে রোটেশন করে গাড়িগুলো। তো সামনে জিরাফ রয়েছে, এখান থেকে আমরা নামছি না, জুম করে দেখা যাচ্ছে, দেখো জিরাফ। তো अब चला आए हैं शेर के पास। এই সামনে দেখো বাঘ, আমরা এসছি আর সে বাঘটা জল খেতে এসেছিল, ভিডিও অন করতে হতে সে জল খেয়ে উঠে গেল উপরে। তো বাঘগুলো দেখা হয়ে গেল, এরপরে আবার ধরবো, আবার চলে যাবো। এই দুটো বাঘ এখন বিশাল ঝগড়া করছিল, মানে দুজন একে অপরের সঙ্গে মারপিট করছিল। সেই ক্লিপটা আমি নিতে পারিনি, মানে কি বলছি, আমি যখন নিয়ে আসি ক্লিপ নিতে নিতেই মানে বন্ধ হয়েছে সব কিছু। তো যেখানে শুরু করেছিলাম গাড়িটা ধরেছিলাম, তারপরে এখানে চলে এসেছি। এখানে রয়েছে পাখি, তো ওই পাখির জায়গাটাকে তোমাদেরকে হেঁটে হেঁটে ঘুরতে হবে, সেই গাড়ি এখানে ঘোরাবে না, কারণ এটা কাছেই রয়েছে। এই যে ময়ূর, দ্য ফেভারিটস অফ এভরিওয়ান। এই যে এটা মেল, এটা ফিমেল। তো এখন বৈকাল 5টা বাজলো, আর জু থেকে আমরা বেরিয়ে গেলাম, কারণ মানে 5টার পরে আর জুয়ে কাউকে থাকতে দেয় না, সবাইকে বের করে দেয় জু থেকে, মানে এটা ক্লোজিং টাইম জুয়ে। তো যদি ছেলে মেয়ে থাকে ছোটো কিংবা বাচ্চা, তাহলে এখানে ঘুরতে আসতে তারা খুবই মজা পাবে, ভালো লাগবে বেশ। তো বর্তমানে এখন আছি কটকপুরি হাইওয়েতে, এই যে আমাদের গাড়ি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে 18 কিলোমিটার, আর পুরী এখান থেকে আই থিঙ্ক 42 কিলোমিটার মতো, যেটা সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। তো এখানে চায়ের ব্রেক, তারপরে চলে যাবো পুরীর দিকে। তো ব্লগটাকে আমি একদম ফটো লিখেই কন্টিনিউ করবো। তো কালকে রাতে ব্লগটা এন্ড করা হয়নি, হ্যাঁ মানে একটু ভুলে গেছিলাম এন্ড করার কথাটা। তাই হোক, মানে আসলে অনেক টায়ার্ড, তো প্রথম বেরিয়েছিলাম, দিয়ে কালকে সাহাদিক টায়ার্ড হয়েছিলাম, সেজন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে জানাবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, ব্লগটা এক্সপেকটেশনে না লাগতে পারে, তো কিছু মনে করিও না, আর একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট প্লিজ করে দিও, একটু সাপোর্ট দরকার, তাহলে মানে একটা মোটিভ থাকবে যে আমি আরও ভিডিও বানাবো। তো হ্যাঁ, আর একটা ব্লগ আসবে সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আসতে পারে, আমি এখনো জানি না কোথাও ঘুরবো, কারণ হ্যাঁ তোমরা জানো দানা নামে একটা সাইক্লোন সেটা উদ্ভব হয়েছে, তো পুরীটা রেড অ্যালার্টের মধ্যে রয়েছে। তো আর আমাদের টিকিট এনেছে, টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে হাওড়া যাওয়ার, সেটা আমাদের 26 তারিখে ছিল, 25-এ। তো এখানে শেষ করছি ব্লগটাকে।